কেন্দ্রবাদ থাকতো এই পৃথিবীর কথা সাজা নষ্ট করেছে কেন্দ্রবাদ থাকতো কমিউনিস্টরা প্রতিনিয়ত কমলপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে আমাদের প্রচার সজ্জা নষ্ট করছে এবং ওদের যে গোষ্ঠীকুন্দলের জেরে 2 গোষ্ঠী 3 গোষ্ঠী রয়েছে ওদের। সরকার যখন ওদের ছিল তখন গোষ্ঠীকুন্দল দেখা যায়নি, কারণ ওরা সন্ত্রাসবাদী দল। বর্তমানে ওরা বিরোধী দল হওয়ার পরে ওদের গোষ্ঠীকুন্দল প্রতিনিয়ত হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে। কিন্তু কী হচ্ছে, প্রত্যেক জায়গায় গোষ্ঠীকুন্দল করছে, এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠী আক্রমণ করছে। কিন্তু সেই সব বিষয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর দোষটা পাচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মন্ত্রী তথা এই এলাকার লোকপ্রিয় বিধায়ক মনোজ কান্তি দেবের উপর কুৎসা লটাচ্ছে। আমাদের পার্টির প্রেসিডেন্ট শ্যামলকান্তি পাল মহোদয়ের বিরুদ্ধে কুৎসা লটাচ্ছে। প্রাক্তন মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা মহোদয়ের নামে কুৎসা লটাচ্ছে। এবং গতকালও আমাদের বিভিন্ন কার্যকর্তাদের বাড়ির সামনে বাইক নিয়ে প্রতিনিয়ত তারা হই হুল্লা করেছে এবং তারা প্রতিটা সন্ত্রাসে তারা জড়িত। এবং তাদের যে আপনারা ভালো করেই জানেন, কমলপুর বাসীরা ভালো করে জানে ওদের 2টা গোষ্ঠী রয়েছে। সেই 2 গোষ্ঠীর মধ্যে প্রতিনিয়ত তাদের ঝামেলা হচ্ছে, আর সেই ঝামেলা রাতের আধারে করে ভারতীয় জনতা পার্টির উপর চাপিয়ে দেয় এবং আমাদের প্রচার সজ্জা নষ্ট করেছে সেই সব বিষয় নিয়ে। এবং আমাদের বিভিন্ন কার্যকর্তাদেরও তারা ক্ষয়ক্ষতির চেষ্টা করেছে এবং করেছেও। আমাদের বেশ কয়েকজন কার্যকর্তার উপর আক্রমণ করেছে সেই সব বিষয় নিয়ে। আমাদের উচ্চ নেতৃত্বরা অলরেডি কমলপুর পিএসে ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছে এবং আমাদের আন্দোলন চলছে এবং চলবে। এবং আমরা যে শান্তি সম্প্রীতির উন্নয়নের বার্তা নিয়ে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি কাজ করছে, সেই বিষয়ে ওদের হজম হচ্ছে না। তারা কোনো ইস্যু পাচ্ছে না। তারা পুনরায় 88-র মতো পিছের দরজা দিয়ে সন্ত্রাস করে এবং নিজেদের মধ্যে নিজেদের বিভেদ সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন কুৎসা লটাচ্ছে আমাদের বিভিন্ন নেতৃত্বের নামে। কিন্তু সেই সব বিষয়ে আমাদের কার্যকর্তারা সজাগ রয়েছে, আজকেও রয়েছে। এবং এইসব বিষয় আজকে আমাদের পিএসের কাছে আমাদের উচ্চ নেতৃত্বরা কথা বলছে। যদি তারা কুৎসা এবং সন্ত্রাস বন্ধ না করে, আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আমাদের রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালকের কিছু ঘটনা বেরিয়েছে। আমাদের এলাকার মাননীয় বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাকে নিয়ে এবং প্রশান্ত সিনহা মহোদয়কে নিয়ে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা গতকালকে সাংগঠনিক কর্মসূচি কমলপুর শহরের মধ্যে যখন আমরা আমাদের দলীয় পতাকা লাগাচ্ছিলাম, তখন আমরা জানি সিপিএম আমলের সন্ত্রাস রাজা মজুমদারের বাড়ির নিকট জগরানো পতাকা লাগাচ্ছিলাম। তখন কিছুক্ষণ লাগানোর পর সামনে গেলেই দেখা যায় উনি পতাকা ফেলে দিয়ে আমাদেরকে বকাবকি করছেন। তখন আমাদের কিছু কার্যকর্তা সেটাকে প্রতিরোধ করার জন্য চলে আসেন। অবশ্য সামান্য কথা কাটাকাটি হয়। তারপর মাননীয় মন্ত্রী এবং প্রশান্তদা আমরা সবাই মিলে তাদেরকে সেই জায়গা থেকে নিয়ে আসি। আমরা দেখেছি তখন অমর ভট্টাচার্য লাঠি নিয়ে চলে আসেন সামনে। তখনও কার্যকর্তারা গিয়েছিল, আমরা তাদেরকে নিয়ে এসেছি। সিপিএম যে বলছে যে এই ধরনের কোনো ঘটনায় সংঘটিত হয়নি এবং আমাদের নেতৃত্বেই আমরা সবগুলি ঘটনায়, যাতে কমলপুরের যে শান্তি শৃঙ্খলা পরিবেশ যাতে বিনষ্ট না হয় তার চেষ্টা আমরা